মনে হয় স্যাটিসফ্যাকশনটা অনেক ছিল। গল টেস্ট ম্যাচটাতে আমি আসলে এক্সপেক্ট করেছিলাম ওরা হয়তো অনেক স্পোর্টিং উইকেট বানাবে, যেখানে রেজাল্ট আসতে পারে। এটা আমার এক্সপেকটেশন ছিল, বিকজ যেহেতু টেস্ট চ্যাম্পিয়নশিপ সবাই চাইবে ঘরের মাটিতে জেতার সুবিধাটা নিতে, বাট অ্যাজ ইউজুয়াল গল টেস্ট ম্যাচে তেমনই ছিল। এবং এই উইকেটে আসলে রেজাল্টটা যদি 6 দিন খেলা হতো তাহলে হয়তো হতে পারতো। 5 দিন আসলে এরকম উইকেটের রেজাল্ট আসলে একটু ডিফিকাল্ট, যদিও শেষের দিকে 4 উইকেট করার পরে মনে হয়েছে বাংলাদেশ আগে ডিক্লেয়ার করলে হয়তো আমরা জেতার সময় তৈরি করতে পারতাম। বাট পঞ্চম দিন যখন মুশফিক রহিম এবং নাজমুল শান্ত ব্যাটিং করছিল, তখন কিন্তু দেখা যাচ্ছে উইকেট একদম ফ্ল্যাট। সেখানে আসলে কত রানে ছাড়া যায় সেই ঝুঁকিটা নিয়ে একটু ঝুঁকিপূর্ণ হলে হতে পারত। যদিও পরে 4 উইকেট পর আমাদের সবার মনে হচ্ছে তা আগে ছাড়তে পারতাম, বাট আমার এটা মনে হয় না, বিকজ পঞ্চম দিনে উইকেট কিন্তু খুব একটা ব্রেক করেনি। উইকেট একদম ফ্ল্যাটই ছিল সকাল থেকে, খুব একটা চেঞ্জ হয়নি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আর যেটা বরং আমাদের মোরাল ভিত্তি, যেটা আমি বেশি স্যাটিসফাইড যে এরকম উইকেটে আমরা ওদেরকে অল আউট করতে পেরেছি। বিকজ আমরা যখন ফার্স্ট ইনিংসের পরে শ্রীলঙ্কা যে স্টার্ট করেছিল, যদি ওরা 550-600 রান করে ফেলতো তাহলে তো আমরা প্রেশার করতাম। এবং এরকম উইকেটে একটা টিমকে অল আউট করা কিন্তু অনেক বড় ব্যাপার, আমরা মানে সেটা করতে পেরেছি, উইচ ইজ গুড। এবং শেষের দিকে 4 উইকেট নেওয়াটা মনে আমাদের জন্য একটা মোরাল ভিক্টরি। সো আই থিঙ্ক যদি আমাকে বলতে বলেন আমি স্যাটিসফাইড, এবং এই টেস্ট ম্যাচটা মনে বাংলাদেশ খুব ভালো খেলেছে। তো আপনি যেটা বললেন যে পঞ্চম দিনে উইকেট অনেক বেশি ফ্ল্যাট ছিল, কিন্তু বৃষ্টির আগে দেখা গেছে যে 3 করে রান নিয়েছেন শান্ত এবং মুশফিক। ওই জায়গাটায় তাদের অ্যাপ্রোচটা ভিন্ন হতে পারতো কিনা? সময় আসলে খুব ছিল না, এবং বৃষ্টির যেহেতু একটা কনস্ট্যান্ট ছিল বারবার খেলার, মানে খেলা কিন্তু অনেকটা, এটা তো 5 দিন খেলা হয়নি, অলমোস্ট আমরা বলবো যে 4.5 দিন খেলা হয়েছে, বিকজ বৃষ্টি অলমোস্ট হাফ ডে বেশি মানে নষ্ট করেছে। এবং তখন দেখুন তখন কিন্তু ওভার ছিল, ওই সময় যদি শান্ত এবং মুশফিক আউট হয়ে যেত তাহলে কিন্তু উল্টো আমরা আন্ডার প্রেশারে পড়তাম। তো আমার মনে হয় যে সুযোগটা এখন তো আসতে পারে, সুযোগটা হয়তো নিতে পারতাম, বাট আমার কাছে মনে হচ্ছে যে সকালের উইকেট দেখে আমারও মনে হচ্ছে যে উইকেটে আসলে কতটা বেশি খুব একটা ব্রেক করেনি, এবং পঞ্চম দিনে যেরকম হয়ে থাকে টেস্ট ম্যাচ ওরকম উইকেট হয়নি। সেরকম উইকেট আসলে টার্গেট কতটা দিবে এটা বড় কনসার্ন থাকে। আমার মনে হয় স্টিল দে ট্রাইড, আই থিঙ্ক দে ট্রাইড। আমার মনে হয় না যে আগে ডিক্লেয়ার করলে খুব বেশি চেঞ্জ হতো। শান্তকে আপনি কিভাবে ইভ্যালুয়েট করবেন? আই হোপ যে পরে দু একটা ম্যাচে রান না করলে আবার ওকে নিয়ে কথা শুরু হবে না। আমরা তো ওকে চিনি প্রথম থেকে। সো হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান আমাদের টিমের সব ফরম্যাটে। সো ওর এরকম ব্যাটিং করাটা আসলে আই এম নট সারপ্রাইজড। দিস ইজ শান্ত, ওই ধরনের ব্যাটিং করার সামর্থ্য ওর আছে। আমরাই বরং সামটাইমস, মানে আমরা সবাই ইন জেনারেল ওকে একটু আন্ডার প্রেশার ফেলে দিই, বিকজ যখন ক্রমাগত ট্রলিং হয়, সমালোচনা হয়, ইট ডাজ ইফেক্ট, খেলার দেবো কিন্তু ইফেক্ট করে। আমরা যতই এড়িয়ে যাওয়ার কথা বলি, এটা এতটা সহজ হয় না। এবং সেটা কিন্তু ওর ব্যাটিংয়ে রিসেন্টলি একটু পড়ছিল, আমার কাছে মনে হয়েছে ওর ব্যাটিং দেখে। বাট গুড থিং দ্যাট হি কেম ব্যাক স্ট্রংলি। ইটস নট ইজি, এটা কিন্তু ব্যাপারটা তো সহজ নয়। হি কেম ব্যাক স্ট্রংলি, এবং টেস্ট ম্যাচে ব্যাক টু ব্যাক 100 ইজ স্পেশাল, সেটা করতে পেরেছে। এবং শান্তর এই সামর্থ্যটা খুব ভালো মতোই আছে। আই থিঙ্ক আমরা যদি সবাই একটু ওকে সাহায্য করি তাহলে মনে হয় ভবিষ্যতে আরও ভালো খেলতে পারবে, বিকজ ওর আরও ভালো খেলার সামর্থ্য আছে। আমি আসলে আমাদের যে লিজেন্ড ক্রিকেটাররা ছিলেন, আমরা যে টপ 5-এর কথা বলি সবসময়, আমি আসলে এক্সপেক্ট করেছিলাম তাদেরকে আমরা মিরপুর স্টেডিয়ামে যেভাবে স্টিভ ওয়ার রিটায়ার করেছেন, যেভাবে সচিন তেন্ডুলকর রিটায়ার করেছেন, যেভাবে মানে লিজেন্ড ক্রিকেটার রিটায়ার করেছেন, তাদেরকে সেভাবে আমরা রিটায়ারমেন্ট দিতে পারবো। আমার ব্যক্তিগত আকাঙ্ক্ষা সেটাই ছিল। আশা করি মুশফিক রহিম সেটা করবেন, বিকজ সেটা মুশফিক রহিম ডিজার্ভ করে। আর মনে হয় আমাদের যারা ক্রিকেট ফ্যান তারাও ডিজার্ভ করে যে মুশফিক রহিমকে মাঠ থেকে বিদায় দেবে। আশা করি সেটাই হবে। আর আমার মনে হয় যে মুশফিক 100 টেস্ট ম্যাচকে রিটায়ার করবে, এই আলোচনাটা আমার পছন্দ নয়। আমার যে তিনি 100 টেস্ট ম্যাচ কেন, তিনি আরও 10টা টেস্ট ম্যাচ খেলতে চান, ওয়াই নট। সো আমার মনে হয় এই আলোচনাটা আমার খুব একটা পছন্দ নয়। আই থিঙ্ক হি শুড প্লে, হি ইজ এ ওয়ান্ডারফুল ব্যাটসম্যান, সেটা আমরা দেখেছি এই টেস্ট ম্যাচে, এবং ভবিষ্যতে তেমন করবেন। এমন এই আলোচনা না করে আমরা মুশফিককে ছাড়ি, তিনি কবে রিটায়ার করবেন। এবং আমি আশা করব যে, আমি চাইবো কি যেন মাঠ থেকে মিরপুর স্টেডিয়াম থেকে বিদায়টা নেন, যেন আমরা সবাই তাকে ওইরকম রিসেপশন দিতে পারি। খুব বেশি ডিফার যে করবে বলে আমার মনে হয় না। সিংহলি গ্রাউন্ড এসএসসি যেটা আমি খেলেছি, সেটা আমাদের সময় মোস্টলি ফ্ল্যাট উইকেটই থাকতো, এবং সেকেন্ড ডে, থার্ড ডে, ফোর্থ ডে ব্যাটিংয়ের জন্য একদম লাইক ব্যাটিং প্যারাডাইস। আমরা জানি না যে তারা এখন কি কন্ডিশন আমাদের মানে প্রোভাইড করে, বিকজ
অনেক সময় তো চেঞ্জ হয়, উইকেট চেঞ্জ হয়, মানে ইউজুয়ালি ট্র্যাডিশনালি সিঙ্গেল উইকেটে কিন্তু হয়তো ফার্স্ট ডেতে ফার্স্ট ওভার একটু মুভ করে তারপরে ব্যাটিং উইকেট। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে হ্যাঁ, যেটা বললাম যে হয়তো 5 জন বোলার নিয়ে আমরা যেতে পারি, যেহেতু এখানে বোলারদের হয়তো বেশি ওভার বল করতে হতে পারে, সেটা করতে পারি। বিকজ মিরাজ আসলে তো আমাদের একজন ব্যাটসম্যান বেড়েই যাচ্ছে, সো সেটা করতে অসুবিধা হবে না। সো আমার মনে হয় না যে খুব বেশি চেঞ্জ করার দরকার আছে, বিকজ উই জাস্ট প্লেড এ ওয়ান্ডারফুল টেস্ট ম্যাচ। সো এইখান থেকে খুব বেশি চেঞ্জ কিংবা পরিবর্তন করার দরকার আছে বলে আমার মনে হয় না। জাস্ট যদি মিরাজ ঢোকে তাহলে মানে আমাদের টিমটা ব্যালেন্স হয়ে যাবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.